লীগের রাজনীতিতে আবারও মানে অন্তর্ভুক্তি অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড স্থগিত করে দেয়া এই খবরগুলো দিচ্ছে। যখন এই খবরগুলো দিচ্ছে এটার সঙ্গে আরও অনেক গুঞ্জন ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ জোর গুঞ্জন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপর থেকে নাকি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার। কিন্তু এই ধরনের খবরের সত্যতা কতটুকু? তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাফ জানিয়ে দিয়েছেন বিষয়টি পুরোপুরি গুজব। তবে দিল্লিতে শেখ হাসিনার সরাসরি লাইভ সংবাদ সম্মেলন, ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধানের ঝটিকা সফর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে চলুন। দর্শক, আওয়ামী লীগ সরকারের একটা অভ্যাস ছিল, সেটা হয়তো বা অনেকেই ভুলে গেছেন। সেটা হলো যে কোনো কিছু ঘটুক আর না ঘটুক সেটাকে গুজব বলতে হবে। ঠিক আমরা এই অভ্যাসটা ঠিক তারেক রহমানের সরকারের বা তারেক রহমানের মন্ত্রীর পরিষদের ভিতরে দেখতে পারছি। এমনকি আপনারা শুরুতে দেখেছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী, সেও একটা বিষয়কে গুজব বলে চালিয়ে দিয়েছে। আপনারাই বলেন আওয়ামী লীগকে কি সারা দিনের জন্য বা সারা বছরের জন্য বা সারা জীবনের জন্য কি নিষেধাজ্ঞা দিয়ে রাখা সম্ভব বা তাদেরকে দমিয়ে রাখা সম্ভব? কোনো দিন না। তবে এই জিনিসটাকে গুজব বলে চালিয়ে দিয়ে তলে তলে কিন্তু ঠিকই তারা ভেঙে পড়েছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো উঠে যাচ্ছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় তো আন্তর্জাতিক অ্যাকশনে বাতিল হতে যাচ্ছে। দর্শক, বাংলাদেশের ইতিহাসে আজও পর্যন্ত কোনো মহিলা তাকে কি কার্যকর করা হয়েছে তার শাস্তি? কোনো দিন না। আর শেখ হাসিনাকেও পারবে না। আর তো তিনি একটা দলের প্রধান, তাকে যদি এই কার্যকর করা হয় সারা বাংলাদেশে আগুন লেগে যাবে। কথা বাড়াচ্ছি না। বাংলাদেশের মন্ত্রী বা বর্তমান মন্ত্রী এই বিষয়কে নিয়ে কি বলেছে সেটা দেখব, তারপর আসল ঘটনা জানবো। আশা করি সঙ্গেই থাকবেন, শুরুতে আমরা সেটা দেখব। তো দর্শক, চলুন দেখে আসা যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ জোর গুঞ্জন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপর থেকে নাকি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার। কিন্তু এই ধরনের খবরের সত্যতা কতটুকু? তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাফ জানিয়ে দিয়েছেন বিষয়টি পুরোপুরি গুজব। তবে দিল্লিতে শেখ হাসিনার সরাসরি লাইভ সংবাদ সম্মেলন, ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধানের ঝটিকা সফর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে চলুন জানার চেষ্টা করা যাক। সম্প্রতি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে অনলাইনে লাইভ সংবাদ সম্মেলন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণ অভ্যুত্থান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। আর এতেই ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কড়া প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় বলেছে, ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে এই ধরনের বক্তব্য দিতে দেওয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য মোটেই ইতিবাচক নয়। যদিও ভারতের দাবি শেখ হাসিনা এই বক্তব্য দিয়েছেন তার ব্যক্তিগত সক্ষমতায় এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। কিন্তু ঢাকার প্রশ্ন, ভারত সরকারের সবুজ সংকেত ছাড়া দিল্লির এত বড় একটি ক্লাবে বসে কিভাবে তিনি লাইভ সংবাদ সম্মেলন করলেন? দিল্লিতে যখন শেখ হাসিনার বক্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই ঢাকায় ঘটে গেছে বড় দুটি কূটনৈতিক ঘটনা। একদিকে ঢাকায় আসেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। অন্যদিকে প্রায় একই সময়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটা স্রেফ কোনো সৌজন্য সাক্ষাৎ নয়। দিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশে বিএনপি সরকার আসার পর দুই দেশের স্বার্থেই এই এনগেজমেন্টগুলো জরুরি হয়ে পড়েছে। ভারত চেষ্টা করছে নতুন রাজনৈতিক বাস্তবতায় নিরাপত্তা, সীমান্ত ও বাণিজ্যিক স্বার্থে সমঝোতার বরফ গলাতে। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান কিন্তু বেশ কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ বলেছেন, ভারতের যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে বিগত সরকারের আমলে যেভাবে কাজ করেছে বা যে মনোভাব দেখিয়েছে, নতুন বাংলাদেশে তা আর করতে দেওয়া হবে না। এবারে একটু পেছনে ফেরা যাক। ঠিক 2 বছর আগে অগাস্টের এক বিকেলে দিল্লির সামরিক বিমান ঘাঁটি হিন্দনে অবতরণ করেছিলেন শেখ হাসিনা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাকে সাদরে গ্রহণ করেছিলেন। দিল্লি তখন বলেছিল সাময়িক সময়ের জন্য এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে এই আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু সেই সাময়িক আশ্রয়ের পর সময় গড়িয়েছে 2 বছরেরও বেশি। শুরুতে অজিত ডোভাল নিজেই শেখ হাসিনার সাথে নিয়মিত ডিপ ব্রিফিং সেশন পরিচালনা করতেন। তবে সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকারের ভেতরের খবর বলছে দিল্লির সাথে শেখ হাসিনার সম্পর্কে এখন এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব বা অস্বস্তি তৈরি হয়েছে।
অভিযোগ উঠছে দিল্লি নাকি নির্বাচন ও রাজনীতির পুনর্বাসনে আওয়ামী লীগের নেতৃত্বে সাময়িক বা আংশিক পরিবর্তনের পরামর্শ দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের নেতৃত্ব তার বা তার পরিবারের বাইরে কারো হাতে যাওয়া তিনি কোনোভাবেই মেনে নেবেন না। ভারতের কর্মকর্তারা শেখ হাসিনার এই অনড় মনোভাব ও পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাকে মেনে না নেওয়ার মানসিকতায় বেশ বিরক্ত বলে বিবিসি বাংলার কূটনৈতিক সূত্র জানিয়েছে। ভারতে অতীতে অনেক বিদেশি রাজনৈতিক নেতা আশ্রয় নিয়েছেন, এই যেমন তিব্বতের ধর্মগুরু দালাই লামা। তারা ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সম্পদ বা অ্যাসেট হিসেবে কাজ করেছেন, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তা ঘটছে না। কারণ জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে তিনি বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। বাংলাদেশ সরকার 2024 সালের ডিসেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল পাঠিয়ে বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে ফেরত চেয়েছে। ভারত তাকে ফেরতও দিচ্ছে না, আবার তার মুখও পুরোপুরি বন্ধ করতে পারছে না। ফলে তিস্তা বা গঙ্গা চুক্তি, সীমান্ত ও বাণিজ্য সহ সব দ্বিপাক্ষিক আলোচনাতেই শেখ হাসিনা এখন একটি বিশাল অস্বস্তির কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দিল্লির বিশ্লেষকরাও এখন কেউ কেউ মনে করছেন, শেখ হাসিনা ভারতের জন্য রাজনৈতিক সম্পদ না হয়ে বরং এক বোঝা বা লায়াবিলিটি হয়ে উঠেছেন। তাহলে দিন শেষে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর স্রেফ একটি গুজব। সরকার পরিষ্কার জানিয়েছে এ ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। পাশাপাশি ভারতও এখন প্রফেসর ইউনূসের আমলে আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি 13 বছর পরে দেশে ফেরার পরে, অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে পাকিস্তান পালিয়ে থাকা কুখ্যাত বাচ্চু রাজাকার যখন দেশে ফিরলেন 13 বছর পরে, তখন ইউনূস সরকার তার মৃত্যুদণ্ড স্থগিত করে দিল। এবং সেই ঘটনাটা ঘটিয়ে প্রফেসর ইউনূস সরকার সম্ভবত অজান্তেই ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করে দিলেন যে এরকম ঘটনা আরও ঘটতে পারে। হয়তো তখন তার মাথাতেই ছিল যে এরকম ঘটনা আবার ঘটতে পারে। সেরকমই গুঞ্জন আবারও তৈরি হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যম তো নিশ্চিত করেই আরও বেশ কিছু গণমাধ্যম শেখ হাসিনার দেশে ফেরা, আওয়ামী লীগের রাজনীতিতে আবারও অন্তর্ভুক্তি, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড স্থগিত করে দেয়া, এই খবরগুলো দিচ্ছে। যখন এই খবরগুলো দিচ্ছে, এটার সঙ্গে আরও অনেক গুঞ্জন ছড়িয়ে পড়ছে। আদতে কি হচ্ছে? ভারত আমেরিকা দৌড়ঝাঁপ শুরু করেছে। সার্জিও গড়, অজিত দোভাল, নরেন্দ্র মোদী, দীনেশ ত্রিবেদী, পরাগ জৈন, বহু ধাপে শেখ হাসিনা ব্যাপারে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার একটা এন্ডিং মোমেন্ট ভারতীয় একটি গণমাধ্যম দাবি করছে ভারত এবং আমেরিকা একমত হয়েছে শেখ হাসিনার ব্যাপারে। কোন ব্যাপারে একমত হলো? কি দাবি করছে তারা? যখন তারা এই দাবি করছে তখন বাংলাদেশের তথ্যমন্ত্রী সেই বাস্তবতাটাকে বলছেন এগুলো গুজব, এগুলোর কোনো মূল্য নেই, এগুলো কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি কিংবা ঘটবে না। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি এই ব্যাপারটার। শেখ হাসিনার মৃত্যুদণ্ড সত্যিই স্থগিত হচ্ছে কিনা এবং শেখ হাসিনা সেপ্টেম্বরে আগামী মাসেই দেশে। নর্থ ইস্ট নিউজে এনায়েত কবিরের লেখা একটি প্রতিবেদন ছাপা হয়েছে আজকে। তারা সেখানে দাবি করছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে ইউএস অ্যান্ড ইন্ডিয়া এগ্রি টু সেভ প্যাসেজ ডেথ পেনাল্টি সাসপেনশন ফর শেখ হাসিনা। অর্থাৎ তারা বলতে চাইছে শেখ হাসিনার নিরাপদ যাতায়াত ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত একমত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারত একমত হলে তাতে বাংলাদেশের কি? স্থগিত করতে হলে তো বাংলাদেশ সরকারকে করতে হবে, বাংলাদেশ সরকারকে নির্বাহী আদেশে করতে হবে। সেখানেই একটা উদাহরণ অনেকে সামনে আনছেন। প্রফেসর ইউনূসের আমলে বাচ্চু রাজাকারের ক্ষেত্রে সাজা স্থগিত করার ঘটনা ঘটেছে 1 বছরের জন্য। সেই একই ঘটনা বিএনপি সরকারও করতে যাচ্ছে এবং চাপের মুখে, আমেরিকা এবং ভারতের চাপের মুখে সেটা করতে যাচ্ছে। এই গুঞ্জনটা আরও বেশি ছড়িয়ে পড়েছে নর্থ ইস্ট নিউজের এই নিউজটার পরে। তারা ভেতরে কি বলতে চাইছে চলুন দেখি, তারপরে আমাদের তথ্যমন্ত্রী এই সব ব্যাপারে কি বলছেন সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। তারা বলছে, জানা গেছে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে কূটনৈতিক প্রচেষ্টাগুলো সাজা স্থগিত, নিরাপত্তা নিশ্চয়তা এবং রাজনৈতিক সমঝোতার উপরে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। অর্থাৎ এই ব্যাপারগুলো নিয়েই ভারত এবং আমেরিকা দৌড়ঝাঁপ করছে।
যেটা আমরা দৃশ্যমান দৌড়ঝাঁপ আমরা গত কয়েকদিনে টানা দেখছি। বাংলাদেশের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন। যেহেতু এতক্ষণ ছিলেন, আপনাকে বিশেষ করে একটু ধন্যবাদ দিই, এতক্ষণ সময় নিয়ে দেখেছেন। তবে দেখে তো বুঝেছেন বা মনের ভিতরে একটা রাগ এসেছে বা মনের ভিতরে একটা পরিকল্পনা এসেছে এদের কী করা উচিত, কিংবা এ বিষয়ে কী মন্তব্য করবেন একটু জানাবেন প্লিজ। তো দর্শক, এর থেকে গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, তো সেগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য।